পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের সাফল্যে আবারও উজ্জ্বল হল দেশের মুখ। ইউরোপের আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করল বাঘমুন্ডির চরিদা গ্রামের পদ্মশ্রী গম্ভীর সিং মোরার প্রতিষ্ঠিত আদিবাসী ছৌ নৃত্য দল। 12 থেকে 23 জুন ইউরোপের বুলগেরিয়া ও স্লোভাকিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করে পুরুলিয়ার বাঘমুন্ডির চরিদা গ্রামের স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মোরার প্রতিষ্ঠিত আদিবাসী ছৌ নৃত্য দল বুলগেরিয়ার এশিয়ান ফেস্টিভ্যাল এবং স্লোভাকিয়ার মিয়াভা ফেস্টিভ্যালে 8 সদস্যের এই দলটি ছৌ নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দলের নেতৃত্ব দেন পদ্মশ্রী গম্ভীর সিং মোরার জ্যৈষ্ঠ পুত্র কার্তিক সিং মোরা। ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সফরে দলের সঙ্গে ছিলেন জয়ন্ত সূত্রধর, প্রয়াত অনিল সূত্রধরের পুত্র। অনিল সূত্রধর দীর্ঘদিন গম্ভীর সিং মোরার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক মঞ্চে পুরুলিয়ার ছৌ নৃত্যের এই সাফল্য শুধু জেলার নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের লোক সংস্কৃতির জন্য গর্বের। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে ছৌ নৃত্য পরিবেশন করেছে এই দল। দেশের সমৃদ্ধ লোক সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে এই সফর আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সুযোগটা হচ্ছে দিল্লি আইসিসিআর অফিস থেকে, ওইখানে যোগাযোগ যাই হোক আগের থেকেই ছিল। সেই কারণেই আমরাকে 2017 একবার নিয়ে গেছিল, আর এইবারে 2026 10 জুন আমরাকে নিয়ে গেল ওই স্লোভাকিয়া আর বুলগেরিয়া। যাই হোক ওইখানে আমাদের প্রোগ্রাম হলো 12 দিন প্রোগ্রাম করে নিয়ে আমরা ঘুরে আলি এই 24 তারিখ। সেখানে যে নৃত্য দেখালেন, কী নৃত্য দেখিয়েছেন ওখানে? এখানে আমাদের যে ছৌ নাচটা ওর তারা খুবই ভালোবাসে। ছৌ নাচের ওইটা টিভি যদিও দেখেছে, কিন্তু এখন অরিজিনালভাবে দেখতে পাইলো যে এরা কীভাবে ছৌ নাচটা করে, সেই করে নিয়ে তারা ছৌ নাচটাকে আমাদের ওরা খুবই প্রশংসা করছে যে বাবা এরকম আমরা কবো যে দেখি না। কিন্তু সেই করে নিয়ে আমাদের যা অনেক লোকেই ছবিও তুলেছে সঙ্গে থাকে নিয়ে, তারপরে এই পরিচয় যেমন হয়তো ওই কার্ড আমাদের ঠিকানা, তারাও আমরাকে দু একটা ঠিকানা দিয়েছে ওই কার্ড, যে ঠিক আছে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করবো আগামী দিনে, যদি আমরা চেষ্টা করবো যে আনার জন্যে, তাহলে বলছে আপনারা নিয়ে আসবে। তো ঠিক আছে। সেখানে কোন নাচটি দেখিয়েছেন আপনারা? হ্যাঁ, ছৌ নাচের কোন নাচটি, কোন পার্টটি দেখিয়েছেন? হ্যাঁ, ছৌ নাচে আমরা দেখালি ওখানে মহিষাসুর বল, তারপরে শম্ভুনি শম্ভু, এই দুটো পালায় আমাদের মানে প্রত্যেক দিনই হইতো। কোনদিন দুবার দেখাতে হইতো, কোনো দিন একবার দেখাতে হইলো। তারপরে আর বেশি কিছুতে আর আমরা দেখাতে পারি না, মানে লোক সংখ্যা কম, 8 জনের মধ্যে তো আর বেশি কিছু হচ্ছে না। তো এই দুটা নাচে আমরা ওখানে দেখাচ্ছি। আর বাবা থাকতে আমাদের 1986 ছিল প্যারিসে, আমরা 22 দিন 22টা প্রোগ্রাম করেছিল, যে 1 মাসের প্রোগ্রাম ছিল ওটা। আর ওই 91 জাপানে একবার ছিল, ওখানে লোক সংখ্যা ওখানে 9 জন ছিল, ওখানে 15 দিনের প্রোগ্রাম ছিল সময়। আর 2017 আর এই 2026 আমার 4বার বিদেশ যাওয়া হয়। আপনি কোন নাচটি করেন ছৌ নাচে? ছৌ নাচে আমি এখন একটু শরীর দুর্বলের জন্য, নাহলে আমি সব কিছুই নাচ দেখাতে পারি। গণেশ নাচ দেখাতে পারি, কার্তিক নাচ দেখাতে পারি, এবং মহিষাসুরের নাচও করি। হ্যাঁ, মানে সময় সবটাই আমি টুকটাক করি। তবে এখন আপাতত সবটাই তোর কিছু পারি না, হালকা হালকির মধ্যে টুকটাক দেখাতে পারি। আর আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক সিং মোড়া, বাবার নাম হচ্ছে স্বর্গীয় গম্ভীর সিং মোড়া। বাবা তো মারা যায় 2002। তারপরে থেকে আমি এখন দল চালাচ্ছি। আর কী নাম দলের? আদিবাসী ছৌ নৃত্য দল। গত 10 জুন এই আদিবাসী ছৌ নৃত্য দল চরিদা আমরা দুটো দেশে গিয়েছিলাম ছৌ নৃত্য প্রদর্শন করার জন্যে। সেটা হচ্ছে বুলগেরিয়া এবং স্লোভাকিয়া। বুলগেরিয়াতে 4 দিন প্রোগ্রাম ছিল এবং স্লোভাকিয়াতে 8 দিনের প্রোগ্রাম ছিল।
তো আমরা মোট এখান থেকে এই আদিবাসী ছৌ নৃত্য দল থেকে 8 জন শিল্পী সেখানে গেছিলাম আমাদের যে ছৌ নৃত্য সেটা প্রদর্শন করার জন্য। কিভাবে সুযোগটি হয়েছে সেখানে এটা যাওয়ার? সুযোগ হয়েছিল দিল্লিতে, আমাদের যে রাজধানী ভারতবর্ষে, দিল্লিতে একটা অফিস আছে যেটার নাম হচ্ছে ICCR, পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এইখানে নাম নথিভুক্ত করতে হয়। 2012 সালে আমরা এই আদিবাসী ছৌ নৃত্য দল ওই ICCR নাম নথিভুক্ত করেছি এবং 2017 সালে প্রথম ICCR থেকে একটা প্রোগ্রাম পাই, সেটা থাইল্যান্ডে। সেখানে আমরা 10 জন শিল্পী গেছিলাম এবং পরবর্তী এটা দ্বিতীয় প্রোগ্রাম ICCR, যেটা আমরা এই স্লোভাকিয়া এবং বুলগেরিয়া এই দুটো জায়গায় নৃত্য প্রদর্শন করে গত 24 জুন বাড়ি ফিরেছি। এবারে আমরা মোট 8 জন শিল্পী গেছিলাম। তাহলে প্রত্যেকটা দেশের কি কালচারাল প্রোগ্রামগুলো ছিল সেখানে? মানে বুলগেরিয়াতে এশিয়ান ফেস্টিভ্যাল ছিল, তো সেইখানে শুধু ভারতবর্ষ থেকে আমরাই ছিলাম, বাকি অন্য দেশের কোনো লোকজন ছিল না। কিন্তু অন্য দেশের যে লোক সংস্কৃত সেই ওইখানকার লোকেই তারা নৃত্য পরিবেশন করেছিল, সেটা বুলগেরিয়াতে এশিয়ান ফেস্টিভ্যাল। আর যেটা স্লোভাকিয়াতে সেটা 4টা দেশের লোক ছিল। সেটা 4টা দেশ বলতে আমেরিকা ছিল, গ্রিস ছিল, আমরা ভারত ছিলাম, আর চেক রিপাবলিক। এই 4টা দেশ ছিল এবং প্রত্যেক দেশেরই তাদের যে লোক সংস্কৃত অনুষ্ঠান সেটা তারা পরিবেশন করেছিলেন। এবং সব থেকে মানে মুখে বলা উচিত নয়, তাও বলছি, সব থেকে বেশি খুশি হয়েছে ওই দেশের লোকে আমাদের ছৌ নৃত্য দেখে। মানে ওই দেশের কালচার তো তারা মনে হয় রেগুলারই দেখে, কিন্তু এই ছৌ নৃত্য এই ধরনের একটা প্রোগ্রাম তারা মনে হয় হয়তো টিভিতে দেখেছি এর আগে, কিন্তু এরকম পাশাপাশি দেখে না। সত্যিই খুবই তারা মুগ্ধ হয়েছে এবং আমরাকে যথেষ্ট তারা সম্মান করেছে এবং সত্যিও আমরা তাদের প্রতি এখনও কৃতজ্ঞ যে তারা ওইভাবে আমরাকে গ্রহণ করেছে। তারা কি আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে আগামী দিন? করেছে, অনেক লোক আমাদের ভিজিটিং কার্ড নিয়েছে এবং বলেছে যদি আমাদের দরকার হয় আপনাদেরকে ডাকবো। আমরাও বলছি অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসুন, আমাদেরকে ডাকুন, আমরা অবশ্যই আপনাদের দেশে আসবো যদি আপনারা আমাদেরকে আমন্ত্রিত জানান। আপনার পরিচয়? আমি জয়ন্ত সূত্রধর, বাবা স্বর্গীয় অনিল সূত্রধর। বাবা দীর্ঘদিন এই ছৌ নৃত্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। গত 2024 বাবা মারা যান, তারপর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি জড়িত আছি দলের সঙ্গে।